বেশ কিছুদিন আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম ট্যুরে যাব, যদিও তোমাদেরকে শেয়ার করেছিলাম প্রস্তুতির কিছু ছোটখাটো ভিডিও। তো দেখো ফাইনালি আজকে চলে যাচ্ছি। ট্যুরের প্রথম দিন কোথায় গেলাম পুরো ডিটেলস আজকে তোমাদেরকে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আই হোপ ভালো আছো। তো এদিকে স্টেশনে নেমে আমার প্রচন্ড কোথায় পেয়ে যায়, কারণ আমরা বাসা থেকে ব্রেকফাস্ট করে আসি নাই, এই জন্য সোজা ঢুকে পড়লাম রেস্টুরেন্টে। এখন উইন্টার সিজন চলতেছে, দিনটা খুব আর্লি কেটে যায়, এই জন্য তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে পড়ি যাতে সারা দিন ঘুরতে পারি। দেন এদিকে অর্ডার করে দিলাম গরম গরম পরোটা, চা আর ডাল। বাট আমি ডালটা খাই না, সকালবেলায় ডাল আমার কেমন জানি লাগে, তো আমি খেলাম শুধু পরোটা দিয়ে চা। আর এদিকে পরোটাটার টেস্ট এত মজা ছিল বলার মতো না। তো খেয়ে দিয়ে বের হয়ে পড়লাম, স্টেশন থেকে নিয়ে নিলাম সিএনজি। তো চলে যাচ্ছে আমাদের গন্তব্যস্থানে। আজকে যাচ্ছে আমার মেজো নন্নসের বাড়ি, যদিও আমার কোনোদিন আগে যাওয়া হয় নাই, আজকে প্রথমবার যাচ্ছি। এদিকে যাওয়ার পথে দেখো এত সবজি ক্ষেত দেখে একদম মনটা ভরে যাচ্ছে। ফার্স্ট টাইম যেহেতু যাচ্ছি আমি খুব এক্সাইটেড ছিলাম, অচেনা জায়গা প্রথমবার যাচ্ছি, মানে কেমন জানি লাগতেছে। তো গ্রামের আঁকা বাঁকা রাস্তা দেখতে দেখতে এদিকে অলরেডি আমরা পৌঁছেও গেলাম। এখানে এসে আমার মনে হচ্ছে আমি সেই মামার বাড়িতে চলে আসছি। ছোটবেলায় যখন আমি মামার বাড়ি যেতাম তখন সেম এই পরিবেশ ছিল, অনেক বড় উঠান নিয়ে মাটির ঘর, উঠানের চারপাশে গাছ গাছালিতে ভরপুর, মানে সেম পরিবেশটা মনে হচ্ছে আমি মামার বাড়িতে চলে আসছি সেই ছোটবেলায়। আমার বাবার বাড়ির ওইদিকেও মাটির ঘর নাই, যেহেতু আমার শ্বশুর বাড়ির ওইদিকেও মাটির ঘর নাই, তো অনেক দিন পর আমার এই ধরনের পরিবেশে আসা আমি খুব এক্সাইটেড। আমি তো দেখেছি ছোটবেলায় হলে এই পরিবেশ, কিন্তু আমার মেয়ে তো ফার্স্ট টাইম আসছে এই পরিবেশে, সে কোনোদিন আসে নাই। তো আমি একটু থাকে সবকিছু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। সত্যি কথা বলতে এত ভালো লাগতেছে বলার মতো না। আমি তো এসে 5 মিনিটও মনে হয় বসি নাই, শুধু এদিক ওদিক হাঁটতেছি, আমার যে এত ভালো লাগতেছে বলার মতো না। আর এদিকে দেখো বাড়ির উঠানে কতগুলো ধান শুকাতে দিচ্ছে। এদিকে মেয়েকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি সবকিছুর সাথে, সে যেহেতু ফার্স্ট টাইম আসছে, তো সবকিছু তাকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। দেন এদিকে আঁকা বাঁকা রাস্তা, কোথায় কোথায় যে চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে আমি নিজেও জানি না। আর গ্রামে এসে যে কোনো কিছুর বাদ নাই, দেখেন এখন কতগুলো শাপলা ফুল ফুটে থাকছে বিলের মাঝখানে, সত্যি দেখার মতো। দেন এদিকে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দেখো উইন্টার সিজনে মাটির চুলায় রান্না, উঠানের মাঝখানে মাটির চুলায় রান্না করতেছে মাসি। তো আমি একটু মাসির পাশে বসে পড়লাম, তো মাসিও রান্না করতে করতে আমার সাথে গল্প জুড়িয়ে দিল। এরপর হচ্ছে দুপুরের লাঞ্চ ছিল দেশি মুরগির ডিম, চিংড়ি, তারপর ক্ষেত থেকে আনা টাটকা টাটকা শাক। এত মজা করে খেলাম, কাঁচা মরিচ দিয়ে শাক আর দেশি ডিম, দারুণ ছিল। তো এদিকে খেয়ে দিয়ে আর বেশিক্ষণ ওয়েট করলাম না, বের হয়ে পড়লাম। এখানে পাশে নাকি একটা লেক আছে, প্রান্তিক লেক। তো ভাগ্নি বললো চলো মামি ওইখান থেকে ঘুরে আসি। তো সবাই মিলে এখন চলে যাচ্ছি প্রান্তিক লেক দেখার জন্য। তো দেখো এদিকে পৌঁছে গেলাম প্রান্তিক লেকে, যদি আমরা হেঁটে আসি নেই, এই যে 10 মিনিট মতো লাগছে চেঞ্জি করে আসতে। আর এদিকে এসে দেখি এত বড় এরিয়া, চারপাশে এত নির্জন, কোনো মানুষজন দেখা যাচ্ছে না, জাস্ট কয়েকটা মানুষ ছাড়া আর কোনো মানুষ নেই এত বড় লেকে। চারিদিকে শুধু গাছ গাছালিতে ভরপুর। সরি, এদিকে একটা কথা ভুলে গেছি বলার জন্য, ঢুকতে আমাদের টিকিটও নিয়েছিল জনপ্রতি 20 টাকা করে। এত নিরিবিলি পরিবেশ হয়তো গ্রামে পাওয়া যায়।